জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া। কেমন হতে পারে কলকাতার সম্ভাব্য একাদশ? গত মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে সোমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। দুটো দলের মধ্যে যদি হেড টু হেড পরিসংখ্যান আলোচনা করা যায় তাহলে মুম্বাইয়ের পাল্লা কিছুটা হলেও ভারী বলা যেতে পারে। কিন্তু চলতি মরশুমে প্রথম দুটো ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গিয়েছে, সে কারণে কেকেআর মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকে। 2025 আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেকেআর বেঙ্গালুরুর কাছে হেরে গেলেও গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তারা ধামাকাধার জয়লাভ করেছে। কেকেআর চেষ্টা করবে সোমবার যেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। যদি এই ম্যাচে মুম্বাই জিততে পারে তাহলে এই মরশুমে মুম্বাইয়ের হারের হ্যাটট্রিক করবে। কেকেআর এবং মুম্বাইয়ের মধ্যে এখনো পর্যন্ত 34 ম্যাচের আয়োজন করা হয়েছে। এর মধ্যে 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই 23 বার জয়লাভ করেছে, আর কলকাতা জিতেছে মাত্র 11 ম্যাচে। দুটো দলের মধ্যে যদি হেড টু হেড রেকর্ড আয়োজন করা হয় তাহলে মুম্বাই অনেকটাই এগিয়ে থাকবে, কিন্তু কলকাতার সাম্প্রতিক পারফরমেন্স যথেষ্ট ভালো হচ্ছে। কেকেআর ব্রিগেডের অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারিন খেলবে কিনা সেটা তার ফিটনেসের ওপর নির্ভর করবে। গত ম্যাচে শরীর খারাপ থাকার কারণে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামেননি, তবে রবিবার পর্যন্ত সে খবর পাওয়া গিয়েছে তাতে তিনি একেবারে ফিট হয়ে উঠেছে। ফলে মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশে তাকে দেখা যেতে পারে। কলকাতাকে 3 বার আইপিএল টুর্নামেন্ট জেতানোর পেছনে সুনীলের অবদান অনস্বীকার্য। দলের বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব গ্রহণ করতে হবে হর্ষিত রানা, বৈভব আরোরা এবং অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনকে। কিন্তু কেকেআর ব্রিগেডের আসল শক্তি লুকিয়ে রয়েছে দলের স্পিন ডিপার্টমেন্টে। সেখানে বরুণ চক্রবর্তী চালকের আসনে বসে রয়েছেন।